যিশু একসময় রাস্তায় যখন চলছিলেন, অনেক অলৌকিক কাজ করার পর তার শিষ্যদের সঙ্গে আসছেন। শিষ্যদের মধ্যে একটা ডিসকাশন, তর্ক চলছিল। তর্কটা হচ্ছে কি, যে তার শিষ্যদের মধ্যে আলোচনা হচ্ছিল যে তাদের মধ্যে মহান কে, বড় কে, এই বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক হচ্ছিল। প্রভু যখন রাস্তায় চলছিল, কথা বলতে পারেনি। যখন সে গফরনাহমে পৌঁছালেন, তখন এখানে যদি দেখি, মার্ক 9 অধ্যায় 33 থেকে যদি আমরা নিচের দিকে পড়ি, পরে তাহারা কফরনাহমে আসিলেন, গৃহমধ্যে উপস্থিত হইলেন। তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, পথে তোমরা কোন বিষয়ে তর্ক বিতর্ক করেছিলে? মানে কি, শিষ্যদের মধ্যেও তর্ক বিতর্ক হয়। আমরা জানি, যখন টিমে কাজ করি, অনেক ধরনের মানুষ, অনেক বিষয় আমরা দেখতে পাই, কথা আলোচনা হয়, যেটা আমাদের অনেক সময় অশান্তির কারণ হয়ে থাকে। বাট কেউ উত্তর দিল না। যদি 34 পদ পড়িলে, তাহারা চুপ করিয়া রহিলেন, কারণ কে শ্রেষ্ঠ পথে পরস্পরে এই বিষয়ে অনুবাদ করিয়াছিলেন। তখন তিনি, মানে প্রভু যীশু বললেন, বসিয়া সেই 12 জনকে ডাকিলেন। 12 জনকে ডাকলো, কাছে আসো। কেহ যদি প্রথম হইতে ইচ্ছা করে, তবে সে সকলের শেষে থাকিবে ও সকলের পরিচারক হইবে। মানে প্রত্যেককে সেবা করার কথা বলছে। আজকে আমরা যারা ঈশ্বরের পরিবার, আমরা প্রভুতে বাড়ছি, প্রত্যেকের একটা ইচ্ছা আছে কি, আমাকে সবাই জানুক, আমি তার লিডার হব, আমি সবাইকে পরিচালিত করব, অ্যান্ড সবার বিষয় নিয়ে আমরা অন্যকে সাজেশন দেব, অন্যকে শিক্ষা দেব, লোকেরা যেন আমাদের কথা শোনে, অ্যান্ড আমরা যেন তাকে গাইড করতে পারি। এই ইন্টেনশন আমাদের প্রত্যেকের মধ্যে একটা থাকে। বাট প্রভু যিশুর শিক্ষা দেওয়ার ধরনটা একটু অন্য ধরনের। কীরকম, প্রভু যিশু বলছে কি, যদি তুমি মানে প্রথম হতে চাও, তাহলে সকলের সেবা করো এবং পিছনে থাকো। জগতে আমরা দেখি কি, প্রথমে যেতে হবে, সবার সামনে কথা বলতে হবে, নিজেকে বড় করে দিয়ে দেখাতে হবে। এইটা হচ্ছে জগতের শিক্ষা। বাট আমরা যখন যিশুকে বিশ্বাস করি অ্যাজ এ লিডার, অ্যাজ এ আইডল, মডেল, আমরা যদি যখন দেখি প্রভু যিশু এই শিক্ষা দিচ্ছেন, আমরা যদি তার আগে এরকম একটা শিক্ষা দেখি, একজন লোক যখন যিশু নামে, তার নামকে ব্যবহার করে লোককে সুস্থ করেছে, তখন শিষ্যদের মধ্যে রাগ হয়ে গেছে। বলছে, একজন শিষ্য এসে বলছে, আমি তাকে না বলেছি এটা ব্যবহার করতে না। প্রভু যিশু বলছে, যে আমার বিপক্ষ নয়, সে আমার সপক্ষ। এ বলাটার কারণ কি, তার মানে কি প্রভু যিশু চাইছে? এখানে যদি কনটেক্সটটা দেখি, প্রভু যিশু সেই শিষ্যদেরকে, এই ভিতরে তর্ক হচ্ছে কিন্তু লোককে যিশুতে বাড়তে দিচ্ছে না। আপনার অবস্থা আপনি জানেন। আপনি হয়তো ব্যবহার হচ্ছেন না, কিন্তু কেউ ব্যবহার হচ্ছে, তাকে নিয়ে আলোচনা করছেন। তাহলে আপনার যে আশীর্বাদ ঈশ্বর রেখেছে, সেটা আপনি নিজেই নষ্ট করছেন। আজকে আমরা হয়তো নিজের জায়গা থেকে দূরে আছি, কিন্তু একটা বিষয় জানতে হবে যে সেম শিক্ষা আমাদের মধ্যে আছে। পৃথিবীতে যে কোনো কোনায় যায় না কেন, কিছু জিনিস অপরিবর্তনীয়। কীরকম, সব জায়গায় মানুষ আছে, অ্যান্ড সব জায়গায় মানুষের প্রয়োজন কিছু কিছু কমন। তাদের মেন্টালি প্রয়োজন আছে, তারা বিভিন্ন বিষয়কে সামনে ফেস করছে। হয়তো বিদেশে যখন তাই মনে করি মানুষের দুঃখ নেই, কষ্ট নেই, বাট অন্য ধরনের তাদের প্রয়োজন আছে। মানুষের কিছু জিনিস আছে যেটা, প্রত্যেককে ইগো আছে, প্রত্যেককে অন্যের থেকে মহান হতে চায়, এবং প্রভু যিশুর শিষ্যদের মধ্যে ছিল। প্রভু যিশু তাদের ইগোকে ভাঙার জন্য বলছে, তুমি প্রথম যদি হতে চাও, তাহলে পেছনে থাকো এবং সবার সেবা করো। আজকে আপনি আমরা প্রত্যেককে তার কাজে প্রধান হতে চাইছি, কিন্তু সেবা না করে, কি স্টেজে গিয়ে প্রচার করে, অন্যকে ছোট করে, এইভাবে আমরা বড় হতে। প্রভু যিশু এটাকে, এই শিক্ষাটাকে আমাদেরকে বলে দিয়ে গেছেন যে তোমরা নিজেদেরকে যদি প্রধান করতে চাও, তাহলে নিজেকে প্রথম পেছনে রাখো। তারপরে যদি দেখি, তিনি ছোট বাচ্চার সঙ্গে শিষ্যদেরকে তুলনা করেছে। এই ছোট বাচ্চাদের মতন হও, কোলে নিয়ে বললেন, বলছে যদি কেউ ছোট বাচ্চাকে গ্রহণ করে, সেই লিডারদের মতন,
আমাকে গ্রহণ করে। তা বলছে আমি কেউ যখন গ্রহণ করে আমাকে নয়, যে প্রেরণ করেছে তাকে গ্রহণ করে। আমরা যে মহান মনে করছি, আমি যদি সেবা করে কারো বাড়িতে যাই, কেউ যদি আমাকে গ্রহণ করে, আমি যেন মহান না হয়, আমি যে গেছি যার নামে সে তাকে গ্রহণ করে। তারপর বলছি কেউ যদি এক গ্লাস জল দেয় তার পুরস্কার সে পাবে। সো আমরা যারা ঈশ্বরের সন্তান, প্রভুর কাজ করছি, প্রভু আমাদের ডেকেছে, আলাদা করেছে, আমরা যেন কোনো সময় এই বিষয়টাকে নিয়ে গর্ব না করি। এটা আমার শুধু কাজ। কিছুদিন আগে আমি গ্রুপে বলছিলাম, আমার টিমে, ঈশ্বর আমাদেরকে ডেকেছে প্রভুর কাজ করার জন্য নয়, আমি করব তা নয়, অন্যকে করাবো, সেটাই আমার মিনিস্ট্রি। অন্যকে প্রভুর কাজে বৃদ্ধি করব, তখনই আমার জন্য আশীর্বাদ আসবে। প্রভু যিশু এটাই করেছিলেন, সেই শিক্ষা আমাদের দিয়ে গেছেন। সো ধন্যবাদ সবাই। আমরা যেন যখন প্রধান হতে চাইছি যেন পেছনে থাকি, সবাইকে নিয়ে চলি, এবং অনেক বিষয় কষ্ট হবে, আমাদের পেছনের লোক বড় হয়ে যাচ্ছে মনে হবে, আনন্দ করুন, কারণ ঈশ্বর তার কার্যের মূল্য প্রত্যেককে দিয়ে থাকেন। সো ধন্যবাদ। আজকের দিন শুভ হোক, আনন্দে কাটুক, এবং সবার পেছনে গিয়ে সবার সেবা করুন। ঈশ্বর আপনাকে মহান করবে। ধন্যবাদ। ঈশ্বর আশীর্বাদ করুক। জয় যিশু।